শুভ দুপুর। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজ হচ্ছে 12ই ডিসেম্বর। আজ থেকে 8ই ডিসেম্বর বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মী এবং কিছু সেনাকর্মী তারা একটা হুমকি দিয়েছিল যে তারা 4 দিনের মধ্যে নাকি কলিকাতা দখল করবে। কিন্তু আজ 12ই ডিসেম্বর কিন্তু সকাল থেকে আমি নিউজ ঘাটাঘাটি করলাম বা দেখলাম, কিন্তু কোথায় এরকম খবর পেলাম না। এই কারণ থেকে আমি ভিডিওটা আজকে বানালাম যে হয়তো তারা কি দখল করে ফেলেনি। আমি একটা সবার কাছে অনুরোধ জানাই, সে দেশের সেনাপ্রধান কীরকম তাদের একটা তো আইডিয়া থাকার দরকার ভারত সম্বন্ধে। ভারত সম্বন্ধে কিছু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই, যেটা হয়তো প্রত্যেকেরই কাজে লাগবে বা প্রত্যেকেরই জানা থাকবে। ভারত হচ্ছে বিশ্বের 7ম স্থান হয়। ভারত 7ম স্থান করে পৃথিবীতে যে যতটা দেশ আছে তার স্থান হচ্ছে 7ম স্থলভাগের দিক থেকে। পৃথিবীর মধ্যে যতটা স্থলভাগ আছে তার মধ্যে ভারতের পার্সেন্টেজ হচ্ছে 2.4%, 2.4%। এবং জনসংখ্যার দিক থেকে ভারত হচ্ছে বিশ্বের প্রথম স্থান, সেখানে 140 কোটির উপরে। বর্তমান সময়ে 2011 সালের পর থেকে কোনো করোনা ভাইরাসের কারণে কিন্তু জনসংখ্যাটা কিন্তু সার্ভে করা যায়নি। একটা আনুমানিক তথ্য করে বলেছে যে চীনকে ছাড়িয়ে গেছে জনসংখ্যার দিকে শীর্ষস্থানে। স্থলভাগের দিক থেকে 7ম স্থানে। এবং ভারতবর্ষে যতটা লোকজন বসবাস করে বিশ্বে পার্সেন্টেজ হিসাব করলে পারে 16.85%। কত বললাম? 16.85% আমাদের ভারতেই লোক বসবাস করে। তার মানে পৃথিবীতে যত লোক বাস করে তাদের হিসাব করতে গেলে 16%, মানে 100-র মধ্যে 16% লোকজন পাওয়া যায়। কিন্তু বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীর উদ্দেশ্যে আমি ভিডিওটা বলছি যে সে বলছে যে কলিকাতা 4 দিনে দখল করে নেবে। কলিকাতা হচ্ছে একটা জেলা, তাহলে আমাদের এই মুর্শিদাবাদ জেলা, বীরভূম ডিস্ট্রিক্ট, আবার 24 পরগনা ডিস্ট্রিক্ট অনেক আছে, কিন্তু ভারতবর্ষে প্রায় 700-র উপরে জেলা আছে। সম্ভবত এখন 800 ছাড়ায়নি, কিন্তু কই 800 হয়তো ক্রস করেনি, সেটা আমি জানি। কিন্তু এই ভারতবর্ষ যদি একটা জেলাকে যদি কিন্তু তিনি বাংলাদেশ যদি দখল করতে লাগে, ম্যাক্সিমাম 8 থেকে 10 বছর তাদের লাগবে ভারতটাকে তাদের দখল করতে। এটা একটা হাস্যকরের ব্যাপার। কলকাতাটা যদি তাদের দখল করতে যদি 4 দিন লাগে, তাহলে আমাদের পশ্চিমবাংলাটা দখল করতে কতদিন সময় লাগবে ভাষায় প্রকাশ করা যায় না। তারা শক্তিধর হিসাবে বাংলাদেশ কততম স্থানে? 37তম। ভারত কততম স্থানে? 4র্থ স্থানে। ভারতের যদি জনগণ যদি প্রসব করে তাহলে কিন্তু বাংলাদেশটা ভেসে যাবে, যেহেতু তাদের চতুর্থ সীমানায় ভারত। তারা দক্ষিণ সীমানাটা একটু হালকা টাইপের একটা জায়গা পায়, সেদিক দিয়ে ওরা বের হয়, কিন্তু ওটা জলপথেই। এইসব সেনাকর্মীগুলিকে আমার প্রশ্ন, যারা মিডিয়ার সামনে এসে বড় বড় কথা বলে যে ভারত কি এমনকি আমেরিকাকেও তারা দখল করে নেব, তাদের উদ্দেশ্যে সেনাকর্মী, প্রাক্তন সেনাকর্মীর উদ্দেশ্যে আমি ভিডিওটা বলছি যে আপনি কি আগে ওই ফেন্সিডিল, দারু, গাঁজা না কি খেয়ে এরকম করেন? আপনারা শুধু ওই মিডিয়ার সামনে একটা ছোট ছোট ইউটিউবের সামনে একটা বক্তব্য দিতে পারেন, ভারত সম্বন্ধে আপনার কোনো একটা ধারণা বা আইডিয়া নাই। এই যে আপনি যে বাংলাদেশ কথাটা বলছেন, বাংলাদেশটা পালেন কোথায়? আগে আপনাকে বলি, আপনার বাপ হচ্ছে ভারত, জন্মদাতা বাংলাদেশের যদি বলা যায়, আমরা যদি জন্মদাতা যদি আমরা বলি, সেটাকে আপনাদের জানবেন যে বাপ ভারত, আর আপনার মা হচ্ছে পাকিস্তান। তাহলে আপনারা কি হচ্ছেন? ভারতের ছেলে, পাকিস্তানের মা, মানে পাকিস্তান আপনার জন্ম দিয়েছে, তারা পাকিস্তানের পেট থেকেই হয়েছেন। মানে এটা একটা বাবা মা তার ছেলে। তার ভারত হচ্ছে বাবা, পাকিস্তান হচ্ছে আপনাদের মা, আর বাংলাদেশ হচ্ছে আপনার দেশ। এই বাংলাদেশটা বলার জন্য আমাদের ভারতের
অনেক অনেক অবদান ছিল। এই আপনারা বাংলাদেশ বলে একটা আপনারা যে স্বাধীন একটা চেতা বলতে পারছেন কথাটা, কিন্তু এই কথাটা আপনারা বলতে পারতেন না। 2019 সালে মোদির জমানায় ভারতবর্ষ পাকিস্তান সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, গোটা বিশ্ব দেখেছিল। সেখানে কিন্তু একটা বাংলাদেশ সামান্য একটা ছোট্ট দেশ, তাকে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে ভারতের কোনো দ্বিধাবোধ লাগবে না। কিন্তু ভারত ওই ছোটোখাটো দেশের জন্য কখনো মাথা ঘামায় না। ভারত চাই সকল সময়তে গোটা বিশ্বর সঙ্গে শান্তি সম্পর্ক বজায় রাখতে। কোনো ওই পাগল ছাগল কী বললো সেটা কিন্তু মোদির কথায় মাথা ব্যথা হয় না। আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী অনেক ধৈর্যশীল। কিভাবে আমরা 2019 সালে পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম, পাকিস্তানের ভিতরে এয়ারক্রাফট আক্রমণ চালিয়েছিল 62 কিলোমিটারের ভিতরে। চারিদিক থেকে যদি বাংলাদেশে 62 কিলোমিটার যদি ভারতীয় সেনাবাহিনী যদি অত্যাচার করে, বাংলাদেশটা বর্তমান সময়ে বাংলাদেশ বলতে কিছুই থাকবে না। যে পাকিস্তান তার নিজের জঙ্গি সংগঠন মারতে পেরেছিল, কিন্তু ভারত সে বোমা ফেলে কিন্তু এক নিমেষে শেষ করে দিয়েছিল। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং বাংলাদেশি জনগণের উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা ভুলভাল ফেসবুকে কমেন্ট বা মিডিয়াতে এইসব গুজবগুলি ছটাবেন না। ভারত আপনাদের প্রকৃত বন্ধু, সকল সময়তেই থাকবে। আশা করি ভালো থাকবে।